আমার ভাইরা, আল্লাহ নবী বর্ণনা করেন উম্মে খালির ঘরেতে যখন ঘুমিয়েছিলাম, আল্লাহ পাকের দুইজন ফেরেশতা চলে এসেছে, আমাকে তুলে নিয়ে জাগিয়ে নিয়ে চলে গেল। ওই কাবা শরীফের পাশে একটা ঘেরা জায়গা রয়েছে, ওই জায়গাটার নাম হলো হাতিমে কাবা। ওই হাতিমে কাবার ভিতরে নিয়ে গেল, হাতিমে কাবাটা ঘুরিয়ে আবার আমাকে জমজম কূপের ধারে নিয়ে চলে গেল। ও মুসলমান শুনে রেখে দেন, ওই জমজম কূপের ধারে যখন নিয়ে চলে গেল, ওই জমজম কূপের ধারে গিয়ে আমি রাসূলুল্লাহ সিনা জাগ হলো, আমি রাসূলুল্লাহ আমার বক্ষ বিদারণ হলো, আমি রাসূলুল্লাহ। এটা আমার জীবনে তিনবার হয়েছিল, শিশুকালে একবার হয়েছিল, যুবক বয়সে একবার হয়েছিল, এবং আমি যখন বয়সকাল পরিণত হলাম তার আগে আরেকবার আমাকে হলো। আপনার বক্ষ বিদারণ করা হলো, আমাকে যখন জমজম কূপের ধারে নিয়ে চলে গেল, ওই সময়তে একটা পাত্র নিয়ে আসা হলো, আমার বুকটাকে চিরে ভিতর থেকে সমস্ত আপনার জিনিসপত্রগুলো বার করে ওই প্লেটের উপরে রাখা হলো, এবং জমজম পানি দিয়ে সেগুলোকে ধুয়ে দেওয়া হলো। জমজম পানি দিয়ে সেগুলোকে ধুয়ে মুছে সাফ করে আবার আমার বুকটাকে যেমন ছিল ওই রকম করে দেওয়া হলো। জোরে বলেন আমার আল্লাহ নবী বলেন, এরপরে ওখান থেকে নিয়ে আমাকে বাইতুল মাকদাস নিয়ে চলে গেলেন, বাইতুল মাকদাস থেকে আমাকে সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন, সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিমে নিয়ে গেলেন। ও ভাইরা, কান্না করে শুনে রেখে দেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদার করতে নিয়ে চলে গেলেন। ওই সময়তে দেখতে পাওয়া গেল আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা বলবেন। আল্লাহ নবী বর্ণনা করেন একদিন নয়, দুই দিন নয়, কম বেশি 25 থেকে 27 বছর আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা বললাম, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আলাপ আলোচনা করলাম। 25 থেকে 27 বছর যখন আল্লাহর সাথে কথাবার্তা বলে আবার ওখান থেকে ফিরে চলে আসছি, ওই সময়তে দেখতে পাওয়া গেল আল্লাহ নবী ওই সময়তে আরশে আজিমের পায়টা ধরে কান্নাকাটি করে আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন, হাবিব কি ব্যাপার? ও আমার হাবিব, 25 থেকে 27 বছর তোমার সাথে কথাবার্তা বলেছি, 25 থেকে 27 বছর তোমার সাথে আলাপ আলোচনা করেছি, তোমার জীবনের কথা শুনেছি, তোমার ইতিহাসের কথা শুনেছি, দুঃখ কষ্ট সমস্ত কিছু শুনেছি, এরপরেও কি তোমার মনের আশা পূর্ণ হয়নি? হাবিব তুমি কি বলতে চাও একটা বার বলো। আল্লাহ নবী বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি তো আপনার সাথে সাক্ষাৎ করলাম, আমি তো আপনার সাথে দিদার করলাম, কিন্তু না না না, উম্মত বড় গুনাহগার হবে, উম্মত বড় খাতাকার হবে, উম্মত বড় সিয়াকার হবে, তারা আপনার সঙ্গে কিভাবে দিদার করবে, তারা আপনার সঙ্গে কিভাবে সাক্ষাৎ করবে? আজকে তো আমার জন্য বোরাক পাঠিয়েছেন, আমি বোরাক চড়ে আপনার কাছে চলে এসেছি, আজকে আমার জন্য তো বোরাক পাঠিয়েছেন, বোরাক চড়ে চলে এসেছি, কিন্তু উম্মতের জন্য কি বোরাক দেবেন না অন্য কোন ব্যবস্থা উম্মতের জন্য রেখেছেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার হাবিব শুনে রাখো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার কাছে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছি, 50 ওয়াক্ত নামাজ দিয়েছি। এই নামাজটা নিয়ে চলে যাবে, আমার বান্দাদেরকে দেবে, আমার বান্দা বান্দীদিগকে দেবে, বান্দা বান্দীরা এই নামাজটা আদায় করবে। এই নামাজের বদৌলতে, এই নামাজের ভিতরে আমি আল্লাহ আমার দিদার নসিব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও হাবিব, ও আমার দোস্ত শুনে রাখো, তুমি তো বোরাক চলে এসেছো, তোমার জন্য তো বোরাক পাঠানো হয়েছিল, কিন্তু না না না, উম্মতকে এতটা কষ্ট করতে হবে না। উম্মত বাড়ি থেকে ওযু করে মসজিদে চলে যাবে, উম্মত বাড়ি থেকে ওযু করে মসজিদে চলে যাবে, ইমামের পিছনে দাঁড়িয়ে যাবে, ইক্তেদাইতু বিহাদাল ইমাম।
আল্লাহু আকবার বলে যেই না নিয়তটা করবে, ওই নামাজটা যদি সঠিক হয়, আমি আল্লাহ পাক ওই নামাজের ভিতরে আমার দিদার হবে। জোরে বলো। আমার ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সেদিনে আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরে চলে আসছেন। আল্লাহ নবী বিশ্ব নবী যখন 6 নম্বর আসমানে এসে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, এ নওজোয়ান নবী, আমার নবী নওজোয়ান ছিলেন, সেজন্য 40 বছর বয়সে আমার নবী নবুয়ত পেয়েছিলেন। আমার নবীকে হযরত মুসা আলাইহিস সালাম বলছেন, এ নওজোয়ান নবী, তোমার উম্মতের জন্য আল্লাহ পাক কি দিয়েছেন? তোমার উম্মতের জন্য আল্লাহ পাক কি দিয়েছেন? আমার নবী আনন্দে চিত্তে বলেছিলেন, আমার উম্মতের জন্য আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। আমার ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই না বলেছেন 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, ওই সময়তে হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও নওজোয়ান নবী, আমার উম্মত 2 ওয়াক্ত নামাজ ছিল, আমার উম্মতের 2 ওয়াক্ত নামাজ ছিল, তারা সময় মতো আদায় করতে পারত না, চলে যাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আবার কিছুটা কমিয়ে আনো, কেননা তোমার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, সময় দিতে পারবে না। ও নওজোয়ান নবী, চলে যাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাও। আমার নবী আবার চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে কিছুটা নামাজ কমিয়ে নিয়ে চলে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে 5 ওয়াক্ত নামাজ কমিয়ে নিয়ে এসেছেন, থাকলো 45 ওয়াক্ত। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আবার বলেছিলেন, চলে যাও চলে যাও, আরেকটা বার আবার কিছুটা কমিয়ে আনো। এরকম ভাবে যেতে যেতে 9 বার গেলেন, 5 ওয়াক্ত করে ঘুমাতে ঘুমাতে 5 9 45 ওয়াক্ত কমিয়ে এনেছিলেন। জোরে বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। ওই 5 ওয়াক্ত নামাজটা আমাদেরকে আদায় করতে বলেছেন। নবী মুসা আলাইহিস সালাম আবার বলেছিলেন, ও নওজোয়ান নবী, চলে যাও চলে যাও, আরেকটা বার রব্বুল আলামিনের কাছে চলে যাও, কিছুটা কমিয়ে আনো, কিছুটা নামাজ কমিয়ে আনো। এই 5 ওয়াক্তের থেকে আবার কিছুটা কমিয়ে নিয়ে আসো। ও মুসলমান, কানটা খুলে শুনে রেখে দেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী বললেন, ও নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবার মতো মুখ আর আমার নাই, কেন না আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা দিয়েছে, এই ঘোষণার উপরে আর কোনো ঘোষণা হতে পারে না। যে ঘোষণাটা দিয়েছেন, এই ঘোষণার উপরে আর কোনো ঘোষণা হতে পারে না। আল্লাহ জানিয়েছেন, উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ পাক 5-এর বদৌলতে 50-এর সওয়াব দেব। জোরে বলেন। জি, 5 আদায় করলে 50-এর সওয়াব আমি আল্লাহ পাক দেব। তাহলে নামাজ যে 50 ওয়াক্ত ছিল, সেই 50 ওয়াক্তই নামাজ আমাদের কাছে আছে, কারণ আমরা নামাজ পড়ি সওয়াবের আশায়, নাকি সওয়াবের আশায় নামাজ পড়ি, তাহলে সেই সওয়াবটাই কিন্তু আল্লাহ রেখে দিয়েছে। ও মুসলমান, কানটা খুলে শুনে রেখে দেন, ফজরের নামাজে দাঁড়িয়ে যাব, বাড়ি থেকে ওযু করে মসজিদে গিয়ে ইমামের পিছনে ইক্তিদাইতু বিহাদাল ইমাম, ফজরের নামাজে যখন দাঁড়িয়ে যাব, আল্লাহু আকবার বলে নিয়তটা করব, ফজরের নামাজটা কমপ্লিট হয়ে যাবে। ও মুসলমান, 10 ওয়াক্ত নামাজের সওয়াব পাবো। যোহরের নামাজটা যখন কমপ্লিট হয়ে যাবে, ও মুসলমান,
10 ওয়াক্ত নামাজের সওয়াব পাবো। আসরের নামাজটা যখন কমপ্লিট হয়ে যাবে ও মুসলমান 10 ওয়াক্ত নামাজের সওয়াব পাবো। মুসলমান মাগরিবের নামাজে যখন দাঁড়িয়ে যাব ইক্তিদাইতু বিহাদাল ইমাম বলে দাঁড়িয়ে গেছি, মুসলমান নামাজটা শেষ হয়ে যাবে 10 ওয়াক্ত নামাজের সওয়াব পেয়ে যাব। ও মুসলমান কানটাগুলো শুনে রেখে দেন, ঈশার নামাজে দাঁড়িয়ে যাব ইক্তিদাইতু বিহাদাল ইমাম 10 ওয়াক্ত নামাজের সওয়াব পেয়ে যাব। 5 এ 50 আল্লাহ দেবেন। মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্তের সওয়াব দেবেন আল্লাহ ওয়াদা করেছেন। এরপরেও মুসলমান নামাজ ছেড়ে দিই, এরপরে আমরা নামাজ ছেড়ে দিই, কারণ এত বড় অফার আল্লাহ নামাজের ভিতরে দিয়ে রেখেছেন, তারপরও আমরা নামাজ পড়ি না। নামাজে অবহেলা আমাদের ভিতরে ভর্তি হয়ে গেছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়েছে, মুসলমান যদি নামাজ না পড়ি জাহান্নামে যেতে হবে। আল্লাহ বললেন ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি। বান্দা বান্দি যদি নামাজ পড়ে আমি আল্লাহ জান্নাত দেব, বান্দা বান্দি যদি নামাজ না পড়ে আমি আল্লাহ জাহান্নামের ভিতরে ফেলে দেব। ফি নারি জাহান্নামা খালিদিন বিহা। মুসলমান সর্বদাই তোমাকে জাহান্নামের ভিতরে থাকতে হবে। ও মুসলমান পৃথিবীর জমিনে জাহান্নামের কথা শুনেছি, মসজিদের ইমামের মুখ থেকে শুনেছি। ও মুসলমান মোবাইলের ভিতর থেকে জাহান্নামের বর্ণনা শুনেছি। ও মুসলমান যদি বাংলা পড়তে পারি কিতাবের ভিতরে জাহান্নামের কথা শুনেছি, কিন্তু না 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 কিতাবের ভিতরে জাহান্নামের কথা বলেছি, কিন্তু না মুসলমান জাহান্নামের ভয় আমাদের ভিতরে আসেনি। কিতাবের ভিতরে পড়ে ওখানে রেখে চলে এসেছি। মসজিদের ইমাম বলেছে জাহান্নামের কথা, ওখানে রেখে চলে এসেছি। স্টেজের বক্তা বলেছে, ওখানে রেখে চলে এসেছি। বাড়ি পর্যন্ত নিয়ে আসতে পারিনি, আমলে পরিণত করতে পারিনি। মুসলমান আমাদের হতভাগা, আমরা হতভাগা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুটো জায়গা সৃষ্টি করেছেন, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। তুমি যেমন কর্ম করবে তেমন ফল পাবে। আমি সর্বসময় একটা কথা বলে থাকি, জैसे करनी वैसे भरनी, ना माने तो करके दे। जन्नत भी है जहन्नम भी है, ना माने तो मर के दे। যেমন করবে তেমন ফল হবে। যদি বিশ্বাস না হয় কাজটাকে করে দেখো, জান্নাতও আছে জাহান্নামও আছে। যদি বিশ্বাস না হয় একবার মরে দেখো। এই কথাটা আমি সর্বদাই বলি। মুসলমান জান্নাত জাহান্নাম রেখেছেন আল্লাহ। যে রাস্তাতে চলবো মানজিলে মাকসাদ যেটা থাকবে, উদ্দেশ্য যেটা থাকবে, গন্তব্য আমার সেটাই হবে। যদি আমার উদ্দেশ্য থাকে এখান থেকে বেরিয়ে মধ্যম গ্রামে যাব, উদ্দেশ্য যদি মধ্যম গ্রামে যাওয়ার থাকে গন্তব্য আমার মধ্যম গ্রাম হবে। উদ্দেশ্য যদি আমার খড়িবাড়ি থাকে তাহলে গন্তব্য আমার খড়িবাড়ি হবে। মুসলমান উদ্দেশ্য যেটাই থাকবে সেখানেই আমরা পৌঁছে যাব। মঞ্জিলে মাকসাদ উদ্দেশ্য আমার যেটা থাকবে, জান্নাতের আশা যদি ভিতরে থাকে জান্নাতে চলে যাব। জাহান্নামের আশা যদি ভিতরে থাকে ওই মোতাবেক যদি চলি, জাহান্নামের রাস্তাতে যদি চলি তাহলে জাহান্নামে পৌঁছে যাব, অসুবিধা হবে না। যে রাস্তাতে চলবো আমার মঞ্জিলে মাকসাদ উদ্দেশ্য যেটাই থাকবে আমার গন্তব্য স্থান সেটাই হবে। মুসলমান সেজন্য আমাকে আপনাকে জান্নাতের রাস্তাটা ধরতে হবে। আমাকে আপনাকে জান্নাতের রাস্তাটা ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের যে রাস্তাটা দিয়েছেন ওই জান্নাতের রাস্তাটা ধরতে হবে। এই জান্নাতের রাস্তা ধরতে গেলে আমাকে আপনাকে পবিত্র আল কোরআনকে আঁকড়ে ধরতে হবে। পবিত্র আল কোরআনকে আঁকড়ে ধরতে হবে। কোরআন মোতাবেক আমাদেরকে চলতে হবে। কোরআন মোতাবেক আমাদেরকে চলতে হবে।
পবিত্র কোরআন কিভাবে চলতে বলেছেন, পবিত্র কোরআন আমাদেরকে কিভাবে খেতে বলেছেন, চলতে বলেছেন, পুরো কোরআনে কারীমের ভিতরে সমস্ত কিছু লেখা আছে। আমরা হতভাগা, কোরআন পড়তে জানি না, জানার চেষ্টাও করি না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আমাদেরকে দিয়েছেন গাইড বুক হিসাবে। বাইক শোরুম থেকে যখন আমরা কোনো বাইক কিনি কিংবা 4 চাকার শোরুম থেকে 4 চাকা কিনেছি, সঙ্গে দেখবেন ছোট একটা বই দেয়, বই। ওই বইটা হলো গাইড বুক। এই বাইকটা কিভাবে চালাতে হবে, এই বাইকের ক্লাসটা কিভাবে ধরতে হবে, গিয়ারটা কিভাবে ফেলতে হবে, ওই গাইড বুকের ভিতরে বিস্তারিত সমস্ত কিছু লেখা থাকে। ও মুসলমান, আল্লাহ তোমাকে পৃথিবীর জমিনে সৃষ্টি করলো, আল্লাহ তোমাকে পৃথিবীর জমিনে পাঠালো, তোমার জন্য একটা গাইড বুক দিয়েছে। ওই গাইড বুকটা হলো পবিত্র আল কোরআন। ওই গাইড বুকটা হলো পবিত্র আল কোরআনুল কারীম। এই পবিত্র কোরআনুল কারীমটা মেনে যদি চলতে পারে, জান্নাত আমার জন্য নিশ্চিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য পবিত্র কোরআন মেনে চলতে গেলে প্রথমত আমাকে আপনাকে পবিত্র কোরআন জানতে হবে, বুঝতে হবে, পড়তে হবে। এরপরে তার উপরে আমরা চলতে পারবো, এরপরে তার উপরে চলতে পারবো না। সোনা উল্লাহ হয়ে চলা আমাদের জন্য হবে না। কেউ বলেছে তার উপরে নির্ভর করে চলবো, আল্লাহ না করুক বলনেওয়ালা ব্যক্তির যদি বলতে গিয়ে স্লিপ অফ টার্ন ভুল হয়, আপনি কিন্তু ওই রাস্তাতেই চলবেন, ওই ভুল পথে। সেজন্য আমাকে আপনাকে জানতে হবে, বুঝতে হবে, পড়তে হবে। এরপরে ওই গাইড বুক হিসাবে পৃথিবীর জমিনে আমাকে আপনাকে চলতে হবে। হ্যাঁ, বলনেওয়ালা ব্যক্তির কথা আমরা নেব, তবে একটু যাচাই করতে হবে যে অমুক ব্যক্তি অমুক কথাটা বলেছেন, এর উপরে কি চলা যাবে? ভুলও তো বলতে পারে, হয়তো সঠিক বলেছেন কিন্তু ভুলও তো বলতে পারে। যাচাই তো করতে হবে আমাকে। একটু যাচাই করে যদি সঠিক হয় ওই পথে চলবাম। সর্বোত্তম হলো আমাকে কোরআন শিক্ষা করা। আল্লাহ নবী বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। ও মুসলমান, প্রত্যেকটা মুসলিম নর-নারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ, কোরআনের শিক্ষা করা ফরজ। ও মুসলমান, প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য কোরআন শিক্ষা করতে হবে, এটা আপনার জন্য ফরজ। কতটা ফরজ আপনার জন্য? ও মুসলমান, আপনি নামাজে দাঁড়িয়েছেন, ইক্তিদাইতু বিহাযাল ইমাম বলে দাঁড়িয়েছেন, ওই নামাজের মাঝখানে যদি কিছু হয়, ওই নামাজের মাঝখানে যদি কিছু হয়, ওই মশলাটাও যেন আপনার মাথার ভিতরে থাকে, যেন নামাজ ছেড়ে দিয়ে হুজুরের কাছে ছুটতে না হয়। এতটুকুনি মশলা আপনার জানার দরকার ছিল। ও মুসলমান, এতটুকুনি মশলা আপনার শিক্ষা করা ফরজ ছিল। আপনি রোজা রাখছেন রমজানুল মুবারক মাসে, শেষ রাতে আপনি সাহরি খেয়েছেন, রোজার নিয়তটাও সুন্দর করে করেছেন। মুসলমান, দিনের মাঝখানে এমন কিছু হয়েছে, আপনার ভিতরে সন্দেহ জেগে গেছে, আপনাকে যেন হুজুরের কাছে ছুটতে না হয়। ওই মশলাটাও যেন আপনার মাথার ভিতরে থাকে, এতটুকুনি শিক্ষা আপনার জন্য ফরজ ছিল। মুসলমান, এতটুকুনি শিক্ষা আমাদের দরকার ছিল। হারাম হালালটা বেঁচে যেন চলতে পারি। ওটা হারাম, ওটাকে আমার খাওয়া যাবে না, ওটা হালাল, ওটা আমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যে হিসাবে বলেছেন, যেভাবে বলেছেন, হারাম হালালকে সেই সিদ্ধান্তে বেছে নিতে হবে। ও মুসলমান, এই শিক্ষাটাও যেন আমার ভিতরে থাকতে পারে, এতটুকুনি শিক্ষা করা মুসলমানের জন্য, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ ছিল। মুসলমান, কানটা খুলে শুনে রেখে দেন,
আজকে কোরআনটাকে ছেড়ে দিয়েছি, অতটুকুনি শিক্ষাও আমাদের ভিতরে নাই। রমজান মাসে রোজা করতে করতে কিছু হলো, হুজুরের কাছে ফোন করতে হয় না, ছুটতে হয়। ও মুসলমান, নামাজের ভিতরে কিছু হলো, নামাজ ছেড়ে দিয়ে হুজুরের কাছে ছুটতে হয়। এই শিক্ষাটা আমাদের ভিতরে থাকার দরকার ছিল। পবিত্র আল কোরআনে হুবহু আমাদের জন্য সমস্ত কিছু দিয়েছেন। মুসলমান নামাজ কিভাবে পড়বে, মুসলমান রোজা কিভাবে করবে, ও মুসলমান রাস্তাতে কিভাবে চলবে, মুসলমান কিভাবে খাবে, ও মুসলমান কিভাবে লেনদেন করবে, ও মুসলমান কিভাবে মানুষের সঙ্গে সম্পর্ক রাখবে, পুরোটাই কোরআনের ভিতরে দেওয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র আল কোরআনের ভিতরে সূরা বাকারার একদম শুরুতেই বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। এই কোরআনে যা কিছু দেওয়া হয়েছে সমস্ত কিছু সত্য বাণী এই কোরআনের ভিতরে দেওয়া হয়েছে, নেই। যতটুকু দেওয়া হয়েছে এই কোরআনের ভিতরে সত্য বাণীটাই দেওয়া হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। পৃথিবীর যত রাইটার আছে, পৃথিবীর যত লেখক আছে, যত কবি আছে, তার কবিতার ভিতরে কবিতা বলার আগে ক্ষমা চেয়ে নিতে হয়। লেখক তার কিতাবের শুরুতে হোক শেষে হোক ক্ষমা চেয়ে নিতে হয় যে আমার কিতাবের ভিতরে যদি কোনো ভুল থাকে ক্ষমার নজরে দেখবেন, এবং একটা কন্টাক্ট নাম্বার দিয়ে দেয়, পরবর্তীতে যোগাযোগ করবেন, ভুলটা শুধরে নেব। তার শুরুতে হোক শেষে হোক এই বাক্যটা তাকে তুলতে হয়, কারণ আমরা হচ্ছে ইনসান। এই ইনসান শব্দের অর্থ হচ্ছে ভুল, ভুল হবেই আমাদের দ্বারা, এটা স্বাভাবিক। সেই জন্য সেই ভুলটাকে স্বীকার করতে হয়। আর পবিত্র আল কোরআন এমন একটা কিতাব যে কিতাবের শুরুতেই আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। জোরে বলেন। এই কিতাব মেনে চলাটা আমাদের জন্য কোনো ব্যাপার নয়, জানো এই কিতাবের ভিতরে যখন কোনো সন্দেহ নাই, সেই কিতাবটা মেনে চলাটা তো আমাদের জন্য আবশ্যক, কারণ ওর ভিতরে তো কোনো ভুল নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি আল্লাহ পাক তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি, এমন একটা ঘরে পাঠিয়েছি যে ঘরটা হলো মুসলমানের ঘর, যে ধর্মটা হলো ইসলাম ধর্ম। পৃথিবীতে হাজারো ধর্ম রয়েছে, হাজার ধর্মের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলাম ধর্মটাকে শ্রেষ্ঠ ধর্ম বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ইসলাম ধর্মের ভিতরে তোমাকে পাঠিয়েছি। ইসলাম ধর্মটা হলো শান্তির ধর্ম, ওই শান্তির ধর্মের ভিতরে তোমাকে পাঠিয়েছি। আর এমন একজন নবী করে পাঠিয়েছি, এমন একজন নবী তোমাকে দিয়েছি যে নবীটা পৃথিবীর জমিনে শান্তির বার্তা নিয়ে গিয়েছে, যে নবীটা পৃথিবীর জমিনে শান্তির বার্তা নিয়ে এসেছে। এই ইসলাম ধর্মের ভিতরে এমন একজন নবী আমাদের করেছেন, যে নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আমরা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সৌভাগ্য আমাদের দান করেছেন, আখেরি নবী, শেষ নবী, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদিগকে বলে, ও পৃথিবীর মানুষ, ও আমার বান্দা বান্দীরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরিপূর্ণ ইসলামের ভিতরে থাকতে বলেছি। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা করো না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। ওই শয়তানের ইত্তেবা তোমরা করো না। ও পৃথিবীর মানুষ,
তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে চলে এসো। আমি আল্লাহ পাক তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানিয়েছি ওয়া আকিমুস সালাহ ওয়া আকিমুস সালাহ ওয়া আকিমুস সালাহ। ও পৃথিবীর মানুষ, এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, কম বেশি 82 জায়গায় আমি আল্লাহ বলেছি ওয়া আকিমুস সালাহ ওয়া আকিমুস সালাহ। তোমাদেরকে এমন একটা ধর্ম দিয়েছি, সেই ধর্মের ভিতরে আমি আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। আমি আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ তোমাদের উপরে ফরজ করেছি। মুসলমান, আজকে যে মাসেতে আমরা বসেছি, এই মাসটা হলো রজবুল মুআজ্জাব মাস, আরবিতে রজবুল মুআজ্জাব মাস। আমরা সকলেই ইংরেজির হিসাব রাখি, আমরা সকলেই বাংলার হিসাব রাখি, কিন্তু আরবির হিসাবটা আমাদের থাকে না। এই জন্য এই মাসটা হলো রজবুল মুআজ্জাব মাস, বাংলা কথায় রজব মাস, আরবিতে রজব মাস। সেই মাসে আমরা যে নামাজটা পড়ছি, এই নামাজটা আল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোহফা স্বরূপ, হাদিয়া স্বরূপ বান্দা বান্দির জন্য দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে, আমার দোস্তকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়তে এই নামাজটা হাবিবের কাছে দিয়েছিলেন। ও আমার হাবিব পৃথিবীর জমিনে আমার বান্দাদেরকে দেবে, বান্দারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, বান্দারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ পাক তার বদৌলতে জান্নাত দেব। আমি আল্লাহ জানিয়ে দিয়েছি ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি নামাজ পড়ো, তোমরা যদি আমি আল্লাহ আমার ইবাদত করো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তার বদৌলতে আমি আল্লাহ পাক রহমতের দয়ার জান্নাত দিয়ে দেব। জোরে বলেন, আমি আল্লাহ তার বদৌলতে রহমতের দয়ার জান্নাত আল্লাহ ওয়াদা করেছেন যে বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই যে মাস রজবুল মুআজ্জাব মাস, এই রজব মাসেতেই এই নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে দিয়েছিলেন। জি নবী আমার এই মাসেতে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার করতে গিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন যে আমি উম্মে খানের ঘরেতে ঘুমিয়েছিলাম, হঠাৎ করে 2 জন ফেরেশতা এসে আমাকে জাগিয়ে তুললেন এবং আমাকে নিয়ে চলে গেলেন। আপনার কাবা শরীফের পাশেতে একটা ঘর রয়েছে, ওই ঘরটার নাম হলো হাতিমে কাবা।